নমস্কার বন্ধুরা, আজ আমাদের দার্জিলিং কালিম্পং ভ্রমণের পঞ্চম দিন। সকালে উঠে আজ মেঘলা আকাশ। আমাদের হোমস্টে থেকে এই ভিউটি খুব সুন্দর লাগছিল। মেঘলা হলেও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এই ভিউটি উপভোগ করলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করতে। প্রথমে আসলাম লোলেগাঁও ভিউ পয়েন্ট। ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন জায়গা, কিন্তু খুব সুন্দর। এই জায়গাটি থেকে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দুঃখিত যে মেঘলা পরিবেশের জন্য আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারলাম না। চারিদিকে ছোট বড় গাছ দ্বারা আবৃত এই জায়গা। বেশ কিছু বসার জায়গা রয়েছে। একটু সামনে গিয়ে দেখি আর কি কি আছে। এখানে খুব ঠান্ডা হাওয়া বইছিল। রোদ না থাকাতে পরিবেশ ছিল খুব ঠান্ডা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি উঁচু জায়গা, ওখানে উঠে দাঁড়ালেই পরিষ্কার দিনে সুউচ্চ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিছুক্ষণ এখানে থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আসলাম এবার লোলেগাঁও। এখানে একটি বুদ্ধ মূর্তি ও শিব মন্দির রয়েছে, আর পাশ দিয়ে চলে গেছে নবনির্মিত ন্যাশনাল হাইওয়ে। এই হাইওয়ের কাজ শেষ হয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে সিকিম। চলুন আমরা এখানে ঢুকে দেখি কি কি আছে। প্রথমে ঢুকেই চোখে পড়বে একটি বিশালাকার বুদ্ধ মূর্তি। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে গেলাম। বেশ কিছু পর্যটকও এখানে ঘুরতে এসছে। এখানকার পরিবেশও কুয়াশা ও মেঘাচ্ছন্ন, রোদের দেখা নেই। এর পাশ দিয়ে যেতেই আপনাদের চোখে পড়বে একটি শিব মন্দির। হলুদ রঙের একটি ধূত্র ফুল গাছ দেখলাম এখানে, যা সাধারণ সাদা ধূত্র ফুলের থেকে আরো সুন্দর দেখতে। আমরা এরপর এগিয়ে চললাম শিব মন্দিরটি দেখতে। মন্দিরের ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ, বাইরেও রয়েছে একটি শিবলিঙ্গ। মন্দিরটি কিছুক্ষণ দেখে আমরা চলে আসলাম আবার নিচের দিকে। চারিদিকে এত কুয়াশা ছিল যে কিছুটা দূরের জায়গাও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। এখান থেকে কিছুটা এগিয়ে আসলে এরকম আই লাভ লোলেগাঁও লেখা একটি জায়গা পাবেন, যেখানে আপনারা ছবি তুলতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা। পরিষ্কার দিনে আশা করে আরো সুন্দর লাগবে দেখতে। দেখুন চারিদিকে কিরকম কুয়াশা। আমরা মন্দির ও বুদ্ধ মূর্তি দেখে হাইওয়ের পাশে দোকানগুলো থেকে কিছু টিফিন কিনে খেলাম। আপনারা যদি লোলেগাঁওতে থাকতে চান, এখানে বেশ কিছু হোমস্টে বা হোটেলও রয়েছে, আপনারা থাকতে পারেন।
এখান থেকে বেরিয়ে আমরা এরপর যাই চারখোল। চারখোলের ভিউ পয়েন্টের ওপর দাঁড়িয়ে আমরা এর চারিদিকটা দেখতে থাকি। পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন আমরা এসেছি পানবুতে মঞ্জুশ্রী ধিম। এটি একটি সুন্দর হোমস্টে। এখানকার যোগাযোগ নম্বরটি দেওয়া রইল, যদি আপনারা থাকতে চান ফোন করে কথা বলে নিতে পারেন। খুব সুন্দর একটি জায়গা। অনেকটা সময় কাটিয়ে আমরা তারপর চলে আসলাম আমাদের হোমস্টেতে। আজ আমাদের বাড়ি ফেরার দিন। মোটামুটি পরিষ্কার আকাশ। আমরা দার্জিলিং থেকে আমাদের লামাদারা হোমস্টেতে কী করে এসেছি চলুন এনার কাছ থেকে জেনে নিই। ইনি আমাদের গাড়ির চালক রঞ্জন দা। আমরা দার্জিলিং থেকে আসলাম এই লামাদারা আসার জন্য আমরা মংপুরটা ইউজ করলাম। মংপুর রবীন্দ্র ভবন বাড়ি হয়, রাম্বি ড্যাম হয়, সামথার হয়। আমরা এখানে লামাদারাতে পৌঁছালাম। এখানে ভিউটা ভালোই আছে, লামাদারা ভিউ পয়েন্ট। ওই সাইডে আপনার তিস্তা ভিউ পয়েন্ট হয়ে যায়। তারপর হোমস্টে থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। বেশ কিছুটা সময় আমাদের ছিল, তাই ফেরার পথে আমরা দেখে নিলাম পানবুদারা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের পাশেই রয়েছে একটি শিব মন্দির। শিব মন্দিরের ওপরে একটি শিব মূর্তিও রয়েছে। খুব সুন্দর এটি দেখতে। এই পানবুতেও রয়েছে বেশ কিছু খাবারের দোকান। রাস্তার পাশে এগুলো সারিবদ্ধভাবে রয়েছে। রাস্তার পাশ দিয়ে এসে আমরা ভিউ পয়েন্টের সামনে চলে আসি। এই ভিউ পয়েন্ট থেকে দূরে তিস্তা নদী দেখা যায়। এই তিস্তা নদীর ওপরে তিস্তা ব্রিজ ও করোনেশন ব্রিজটাও সুন্দর চোখে পড়ে। আজকের দিনটি বেশ পরিষ্কার, তাই দূরে এই তিস্তা নদীটি খুব সুন্দর দেখা যাচ্ছে। এরপর পানবু ভিউ পয়েন্ট দেখে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের ফেরার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতেও এই তিস্তা নদীটি খুব সুন্দর চোখে পড়বে। এটি সেবকের কালীমাতার মন্দির। আজ আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এনজেপি হাওড়া বন্দে ভারত ট্রেন রয়েছে ফেরার জন্য।
আমরা আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নেমে আসলাম। দুদিকে সুন্দর গাছ, তার মাঝখান থেকে চলে গেছে রাস্তা। এরপরে আমরা আমাদের সময় মতো স্টেশনে ঢুকে যাই এবং টাইম মতোই আমাদের ট্রেন চলে আসে। ঠিক সময় মতন আমাদের ট্রেন ছেড়ে দিল। ছাড়ার কিছুটা সময় পরেই আমাদের হাতে একটি করে জলের বোতল দিয়ে গেল। ট্রেনের স্পিড ভালোই ছিল, মোটামুটি 100-র ওপরে স্পিড ছিল ট্রেন। তারপর বিকেলে স্ন্যাক্সও দিয়ে গেল। স্ন্যাক্সে ছিল কাস্তা কচুরি, এরকম একটি চানাচুরের প্যাকেট, চিটবাদাম, একটি টমেটো কেচাপ, একটি ইনস্ট্যান্ট টি। দেখতে দেখতে চলে আসলো আমাদের প্রথম স্টেশন বারসই জংশন। এটি আসলে বিহারের মধ্যে পড়ে। বারসই জংশনের পরের স্টপেজ ছিল মালদা জংশন। সময় মতোই ট্রেনটি এগোচ্ছিল। তারপর মোটামুটি 7:30 নাগাদ আমাদের ডিনার চলে আসলো। ডিনারে ছিল জিরা রাইস, একটি ডাল, চিকেন, একটি সবজি, দুটি রুটি, মিষ্টি দই, সস আর হাত পরিষ্কার করার জন্য স্যানিটাইজার। এরপর আমাদের ট্রেন সময় মতনই হাওড়া স্টেশনে পৌঁছেছিল এবং আমরা মোটামুটি রাত 10:30 নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছই। আজ তাহলে আমার ভিডিও এই পর্যন্তই। এরপরে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। তাই দেখতে থাকবেন আমার চ্যানেল দ্য বংস ক্যালিডোস্কোপ। গুড নাইট।